হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে শুক্রবার, কালকে থেকে উইকেন্ড পড়ছে, মাচ ওয়েটেড উইকেন্ড। আমরা প্রচণ্ড বিজি ছিলাম এই সপ্তাহতে দুজনেই। আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আইকিয়াতে। এর আগেও আমরা একদিন আইকিয়াতে গেছিলাম। আমার পেছনে যে ক্লজেটটা দেখা যাচ্ছে সেটা জন্য একটা ক্লজেট অর্গানাইজার কিনেছিলাম আমরা। অনেকক্ষণ ধরে অরিন্দম বসে বসে ওটাকে অ্যাসেম্বল করেছে। আমি খুব কমই কন্ট্রিবিউট করেছি, বেশিরভাগটা করেছে। তো সেটা তো আমাদের দেখিয়েছিলাম পুরোটা এর আগের ভ্লগে দেখিয়েছিলাম। আইকিয়া শপিংটাও দেখিয়েছিলাম, প্লাস কীভাবে আমরা অ্যাসেম্বল করেছি সেটাও দেখিয়েছিলাম। তো এনিওয়ে আজকে আবার যাচ্ছি আমরা আইকিয়া সেম ক্লোজেট অর্গানাইজার কিনতে, বাট এই ক্লোজেটের জন্য নয়, আমাদের ওই ঘরে আরেকটা ক্লোজেট আছে, ছোট ক্লোজেট যদি ওটা, তো ওটার জন্য সিমিলারই আমরা ক্লোজেট অর্গানাইজার কিনবো। একটু ঘুরবো আইকিয়াটা আজকে। আগের দিন তো একদমই ঘুরতে পারিনি, জাস্ট গেছি চলে এসেছি। যদিও আজকেও হাতে বেশি সময় নেই, অলরেডি 5:30 বাজে, আর 9টায় আইকিয়া বন্ধ হয়। তো চলো ঝটপট যাই, আর তোমাদেরকে দেখাবো আইকিয়া থেকে কী কিনলাম আজকে। এটা কি রে? হ্যাঁ, ও এখানে ঝোলানো যায় রে? এখানে তুই ব্যাগ ফ্যাগ ঝোলাস? এটা এ তো নেট হবে। এটা কি করে অ্যাটাচ করব? আচরণ চচ্চড়িকে দিয়ে যদি কোনো একটা কাজ হতো। আর পেছন ফিরে তাকালাম, না কিছু নেই তো। তাহলে কি দেখছে সিদ্ধেশ্বর? বাহ, বেশ ভালো তো মানুষটা। এমন খুব বেশি একটা দেখা যায় না। তুইও সোয়েটার নিয়ে নিলি? তোরা শীত করছে। এন্ট্রান্স চ। ইউপিএসসি যেতে হতো তো। কেন ওই যে অ্যামাজনের প্যাকেজটা দিই। গেলি না কেন? কালকে যাস। চলে এসেছি আমরা আইকিয়া, গাড়ি পার্ক করা হয়ে গেছে সেই ভুলভুলাইয়া জায়গাটাতে, ভুলভুলাইয়া পার্কিং লটে। আজকে আমরা আবার এসেছি ক্লোজেট অর্গানাইজার কিনে, তাই তো? তুই তো সারা আইকিয়ার ক্লোজেট অর্গানাইজার ঝেড়ে নিয়ে যাবি মনে হচ্ছে। এটা স্প্রিংয়ের জন্য এটা রেখেছে, জানিস তো, স্প্রিং কালার্স বলে। আজকে কিন্তু আমি অন্য ফ্লোরগুলো একটুখানি চেক আউট করবো। হ্যাঁ, আমরা আগের দিন কোথাও দেখতে পাইনি। আগের দিন শুধু একটা ফ্লোরের মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। ভালো ডিসকাউন্ট চলছে। তাই হ্যাঁ, তো ক্লোজেট অর্গানাইজার বাদে তুই আর কি নিবি? আর তো কিছু দেবো না। হ্যাঁ, আবার কি নেবো? ও মা, কি সুন্দর সাজানো, কি দারুণ সাজানো। দেখ, পুরো সেটটাই তুই কিনে নিতে পারবি এখান থেকে। ইভেন বাথরুমটাও সাজানো। এই যে দেখ, আমি তোকে এইরকম বাস্কেটের কথা বলছি। এটা 179 ডলার। এটা তো ভালো রে, 179 ডলারে। 179 ডলার দিয়ে আমি 4টে কেন কিনবো? এইরকম বাস্কেট আমাদের আলু আর পেঁয়াজের জন্য নিলে কেমন হয়? হ্যাঁ ভালো। আমি বলছি ক্লোজেট অর্গানাইজারের মধ্যে এরকম রাখাবো এটা তো। মানে এখানে কইটুকুনি, এটা শু অর্গানাইজার। কেলাই কার্তিক। এখানে আরো ঝুড়ি আছে দেখ। ও মা, ঝুড়িগুলো কি ভালো, আমার দারুণ লেগেছে। এই ঝুড়িগুলো মাত্র 89 সেন্ট করে। আমার তো নেওয়া উচিত এই ঝুড়িগুলো। বাচ্চাদের বেড, এই লাইটগুলোর কথা আমি বলছিলাম। দেখ, ও এটা ডে বেড। ও, এইটা আমাদের অফিস রুমে দিলে ভালো হয়, তাই না? শেলফও করা যাবে, আর ওপরে আলোগুলো তার সাথে ম্যাচ করছে, বেশ ভালো। এটা তো আমরা আগের দিন কিনলাম, তাই না? এইটা, এই যে এইগুলো আমার কেনার ইচ্ছা একটা বাথরুমের জন্য, বা যে কোনো জায়গায় জল পড়েছে সে পেপারটা নষ্ট না করে এটা দিয়ে জলটাকে কাচিয়ে দিয়ে ফেলে দিলি। বুঝতে পেরেছিস? এটা কিছু নেই যার মধ্যে ভরবো। ও, এইখানটাতে ফুড কোর্ট, অ্যাকচুয়াল ফুড কোর্ট এখানটা। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। এখানে ঢোকার মতো তো সময় হয়নি এখনো। এটা বাচ্চাদের সেকশন, কি ভাল লাগছে সফট টয়েসগুলো। এইটা দেখ, ওইটুকুনি। ক্লজেটের ওপরে যে তাকটা আছে, তাকে রাখার জন্য কতগুলো ঝুড়ি বলছিলাম না, সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারি আজকে। কি সুন্দর, সুন্দর না কিচেনটা? আমার তো সুন্দর লেগেছে। ও মা, কি সুন্দর কাপ, কাপ ডিশ, কাপ ডিশ আছে এখানে। ফ্রিজও বিক্রি হচ্ছে নাকি দেখি। আচ্ছা, কি সুন্দর না? এখানে বলছে লুক ইনসাইড। ও, এই বাবা, এইরকমই তো আমাদের কিনলে ভালো হতো। আমরা যে দাঁড় করানোগুলো কিনলাম কোনো কমের নয়।
কেন? লুক ইনসাইড, এখানে দেখি কি আছে। যেটাই দেখিস ওরকম করলে ভালো হতো। ও মা দেখ ড্রয়ার গুলো, দেখ ড্রয়ার গুলো কি সুন্দর। এই যে চাল ডাল রাখার, এগুলো কি কাঁচের? আমাদেরও প্লাস্টিকের গুলোকে কাঁচ দিয়ে রিপ্লেস করতে হবে। এই মটরের পেশেন্টটা আমার খুব ভালো লেগেছে, দেখ। এই ডাইনিং টেবিলটা আমার ভালো লেগেছে, দেখি লাইটটাও সুন্দর। তুই বসেই বললি, দারুণ লেগেছে আমার। এই ডোনাট লাইটটা এখন খুব ফেমাস হয়েছে, সব জায়গাতেই আমি দেখেছি এই ডোনাট লাইটটা। ইমা আমাদের তো এরকম লাগালে ভালো হতো রে, টিভির তলায়। এবার বলিস না যে এইটা আমাদের টিভির যে সেটিংটা তার থেকে বেটার লাগছে দেখতে। মানে যাই দেখবে নিজের বাড়িতে নিজে অন্য জায়গায় আছে সেটাই বলবে বেটার লাগছে। তুই তো যেখানেই যাচ্ছিস বসে পড়ছিস, তোর ব্যাপার কি? সব জায়গায় গিয়ে ধপ করে বসে পড়বে, ঠিক আছে। এই ফটো ফ্রেমগুলো দেখ কি ভাল লাগছে না? এগুলো গ্যালারি ওয়াল বানানোর জন্য একদম পারফেক্ট। দেখ এই দেখ, এই এদিকে আয়। আমি রান্নাঘরে এরকম লাগাবার কথা ভাবছিলাম, বাট এটা কপারের হবে, ঠিক আছে, বা গোল্ড এরকম কিছু একটা। আর এরকম দুটো ইয়ে থাকবে, মানে একটা রড নয়, দুখানা রড থাকবে, আর তার থেকে এইরকমই ঝুলবে। তেল রাখার জন্য কিনবি একটা কিছু, আমাদের তেল রাখার জায়গার অভাব। আমার সব থেকে ভালো লেগেছে জানলা দিয়ে কিরম বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো স্ক্রিন দিয়ে রেখেছে এক একটা, দেখ যেন মনে হচ্ছে তুই জানলা দিয়ে বাইরে দেখছিস। সিস্টেমটা ভালো বল, এক একটা এরকম ঘরের মতো করে রেখেছে, তুই পুরো সাজানো, তুই ভিজুয়ালাইজ করতে পারবি। আইকিয়ার প্রত্যেকটা ল্যাম্প কি সুন্দর, দেখ ল্যাম্পগুলো আমার হেভি লেগেছে। এটাও খুব সুন্দর, এদিকে এদিকে ওই পাশ দিয়ে ঢুকতে হবে না। দেখ এইটা দেখ, এইটা দেখ, এটা দেখ। তোর কি আর কিনবো, কিছুই তো কেনা হলো না, সারাক্ষণ খালি ঘুরলাম এই জায়গাটাতে, কিছুই নিতে পারলাম না। অলরেডি যাওয়ার সময় এসে গেল। এরকম করিস না, দাঁড়া না। এরকম, হ্যাঁ এটা কতটা উঁচু দেখ। এটা যদি একটা ক্লোজেটের মধ্যে দিয়ে দিই তাহলে মোটামুটি পুরো জায়গাটাই ভরে যাবে একদিকে অ্যাটলিস্ট। এখানটা শালা বাক্সটা, ও আচ্ছা, এই সাদা। তুই তো বললি ওগুলো সবগুলো ভরাট করলে লেটার বক্সের মতো দেখতে লাগছে। যা বাবা, না ভালোই না। হয়ে গেছে, চ। এবার কি আমরা একটু হোম ডেকর দেখতে পারি না পারি না? ওইখানে বাস্কেট, ওইখানে বাস্কেট। কিসের বাস্কেট? বাস্কেট নিয়ে কি করবি? বাস্কেট, তুমি বাস্কেট রাখবে বললে? আমি বলছি যে ক্লিয়ার প্লাস্টিকের বাস্কেট রাখলে সুবিধা হয়, আমরা উপর থেকে দেখতে পাবো কি আছে ভেতরে। এই রকম বাস্কেট দিলে অসুবিধা হবে দেখতে। স্টোরেজ কন্টেনার অর্গানাইজার ওটার মধ্যে থাকবে, দেখ বাস্কেট বললে এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, ফিল্টার করে প্লাস্টিক করা যাবে না? তোকে বললাম স্টোরেজ কন্টেনারে যা, তুই বাস্কেট দেখছিস। বেঁকে চলছে দেখ। এই যে আমি এরকম খুঁজছিলাম, এগুলো সব ছোট ছোট প্ল্যান্ট রাখার জন্য ঝোলানোও যায়। এই সেকশনটা কি ভাল লাগছে, এই যে এরকম ঝোলানো যায়। গাছের সেকশনটা কি ভাল লাগছে, সত্যি একটু গ্রিনারি পুরো প্রাণ এনে দেয় পুরো জায়গাটার মধ্যে। এই এই 1 মিনিটের জন্য ওখানে যেতে হবে না, এখানে কর। কি বললাম জানো ওখানে, মনে কর কি তখন বললাম নিতে হবে? ও আলু পেঁয়াজ রাখার ঝুড়ি, আর হচ্ছে ওই রান্নাঘরে ঝোলাবার কপারের দুটো হ্যাঙ্গার টাইপের। কি লিখছিস তুই? হ্যাঙ্গিং বাস্কেট, হ্যাঙ্গিং বাস্কেট এরকমই আসছে। এটা তো অনেক ছোট তাই না? হ্যাঁ এটা হবে না, সেই অ্যামাজনে যেরকম দেখেছিলাম ওগুলো বেটার ছিল। এরকম আছে, এটা ভালো লাগছে না অতটা। And what else do we need here? Want this red? না পছন্দ হচ্ছে না একটা। আর কিছু নেই, আর নেই তো, চ বেরিয়ে যাই তাহলে। শিওর আমরা
ওই যে বাথরুমের যে জল স্ক্র্যাচার জিনিসটা ওপরে আছে চ। এই আইকিয়ার বক্সের সাথে যেগুলো দিয়েছিল তাই ওগুলো আবার ইন্ডিভিজুয়ালি এখানে বিক্রি হচ্ছে, এই জিনিসগুলো দিয়েছিল না, মনে আছে? কর এখন দেখি কিরম পারিস, কেন কর, তুই পারবি না, ওটা তোর মুখেই বড় বড় কথা, তুই অ্যাকচুয়ালি ওটা করতে কখনোই পারবি না। কিন্তু আমি তোকে এটা বলছি যে সেটা হচ্ছে যে তখন তুই কত ডায়লগ মারলি। এটা আমি দিলে আমি কিন্তু রেগে যাবো। কি দেবো? না, তাহলে ভালো করে বল। এটা দিলে আমি মানহানির মামলা করব। জিনিসপত্র গাড়িতে রেখে আবার আমরা চলে এসেছি আইকিয়ার ভেতরে। তো অরিন্দম বলছি একটু খাওয়া দাওয়া করবে, তো দেখি এখানকার ফুড কোর্টটা, ভাবছি একটু ঘুরবো, কি খাবার দাবার আছে দেখবো। আর টুকটাক আরও অনেক কিছু জিনিস দরকার ছিল, যেরকম হচ্ছে আমাদের সোপ ডিসপেন্সারের তলায় একটা ছোট ট্রের মতো দিতে হবে, সেটা কিনতে হতো। তারপরে পেঁয়াজ আলু রাখার একটা ঝুড়ি কিনতে হতো। তো এরকম টুকটাক অনেক কিছু কিনতে হতো, বাট সেগুলো মনোমতো কিছু কিছু পাচ্ছি না, আর কিছু কিছু এখনও খোঁজা স্টার্টই করিনি। তো এটা তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, 9টার সময় বন্ধ হয়ে যাবে, তো তার আগে যেটুকুনি ঘুরে দেখা যায় দেখছি। যেখানে বসবে সেখানেই ঠোকা খাবে। আমার এটা ভালো লেগেছে, নিবি আমাদের অফিস রুমের জন্য? ভালো লাগবে। 299 এখন নিতে পারছি না, পয়সা নেই রে। সামনে কি ওটা মাইক? আমার অফিস ঘরটা একটু কালারফুল থিমে সাজানোর ইচ্ছা আছে, আইকিয়া থেকে সমস্ত কিছু নিয়ে যাব। আমাদের কাছে চামচ আর এমনি নর্মাল চামচ আর কাঁটা চামচ নেই, কোথায় গেছে ওগুলো আমি জানি না, তো আমাদেরকে কিনতে হবে। কিন্তু নিবি এখান থেকে? কেন? ভালো ভালো সেট কিনে। ভালো সেট না, এখানে ভালো সেট পাওয়া যাবে না। আইকিয়া থেকে কেউ বাসন কেনে না প্লিজ, আওয়ার প্লেস। তুই তো এখানে ঢুকেই বললি এখান থেকে খাবো, এখন আবার বলছিস খাবো না, কি ব্যাপার হয়ে গেল বুঝতে পারলাম না। খাবার এনে দেখ কি আছে আমি জানি না, তাড়াতাড়ি ডিসাইড কর, অলরেডি 8:30 বেজে গেছে, বন্ধ হয়ে যাবে এক্ষুনি। এই যে এখানেই আছে ফুড কোর্ট। আমি তো ভেবেছি আমরা ইডেন গার্ডেনে। তো আইকিয়ার ফুড কোর্ট তো বন্ধ হয়ে তাহলে তাহলে তো তোর পছন্দ মতো জায়গাতেই যেতে হবে মনে হচ্ছে। ফিশ, হ্যাঁ সত্যি ইস, সত্যি কোথায় যাবি? ইডেন গার্ডেন। এই আবার ওখানে ঢুকি। আমরা আবার হারিয়ে গেছি। জলটাও ঝরে পড়ো। হ্যাঁ, কোথায় জল ধরে পড়বে? 499 শুধু বোতলটা? সত্যি নাকি পুরো জিনিসটা? হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু। পুরো জিনিসটা বলছি। এটা সিলিকনের না, এটা তখন নিয়ে বলছি কি যে কি বলে ওর নাম কি, ঠিক আছে এখানে কেউ ওয়ালমার্টে যায় না। বলছি মানে আই গো টু ওয়ালমার্ট। ঠিক আছে, তোর ওয়ালমার্টের প্রীতিটা কি লোকজন জেনে গেল? এই দেখ স্টেনলেস স্টিলের কুকওয়্যার। আমি তো ওয়ালমার্টে যাই। এতক্ষণে একটা বাটি আমার পছন্দ হলো, কি সুন্দর এই বাটিটা। এইটা ভাল লাগছে না সিলভার চামচের থেকে? আমার তো ভাল লাগছে, দেখ কি সুন্দর। দেখ এখানে সেটও আছে, নিবি একটা? এটা অনেক ছোট, একটু বড় চামচ দেখি না। এ দেখ সিলভারটা দেখ, আর এটা দেখ পাশাপাশি। হ্যাঁ সিলভার নয়, প্রথম ওটা স্টিল। ওই যাই হোক, সিলভার কালার বলতে চাইছি। কালার না, এটা স্টিলের কালার। বেশি বেশি কি বললি তুই? এ তেল রাখার কি প্রবলেম? এটা তেল রাখার? হ্যাঁ কেলাই কার্তিক মানে ভাই তেল রাখার। এটা তেল রাখার নয়, ঠিক আছে, এটা তেল রাখার নয়। তুই প্রত্যেকবারে এই শক্ত ঢাকনাটাকে খুলে তেল ঢালবি? তাছাড়া এটা ইয়ে রাখার, এই যে অ্যালকোহল রাখার এগুলো। এটা অ্যালকোহলের তাক, এখানে অ্যালকোহল রাখে বা কম্বুচা রাখে যারা অ্যালকোহল খায় না। কম্বুচা রাখ না, এটাতেই তেল রাখা যায়। আমার একই কথা বলছি, ওটাতে রাখে না। এত বড়টা ঢুকবে না আমাদের ওখানে। আমরা তো এখন প্রত্যেক উইকে আইকিয়া চলে আসবো। কেন, কি করতে? লোকে যেদিকে আছে সেদিক দিয়ে বেরো। তেল এটা তেল? এটা কি করে তেল রাখার জিনিস হয়, তা আবার গাছের সেকশনে রাখা আছে? তুই তো এইমাত্র বললি ইডেন গার্ডেন অনেক দূর, এখান থেকে যাবো না। আর কোনো রেস্টুরেন্ট খোলা নেই। বাড়িতে কি খাবো? বাড়িতে রান্না করা আছে, চ। হ্যাঁ হ্যাঁ, মূলো ধনেপাতার বড়া, ভাত, ডাল, না ডাল হচ্ছে লাউ আর করলা দিয়ে ডাল। ভাই বাড়ির খাবার ভালো লাগে না, বউ রান্না করে দিচ্ছে তাও বাড়ির খাবার ভালো লাগে না, এরকম আমি লোককে দেখিনি এর আগে। তুই এরকম কেন রে?
সব সময় বাইরে খাবি, লোকে ভাবে যে তোর বউ কোনো রান্নাই করে না এবং করতেও চায় না। মানে আমার বউ হেভি রান্না করে, কি বলতে? তাহলে তুই বাড়ি খাওয়ার পছন্দ করিস না কেন? কেন বাড়ি খাওয়ার পছন্দ করবো না? তাহলে তুই এখন সবসময় বাইরে খেতে যাস কেন? কোনো রেস্টুরেন্ট এখন খোলা নেই, চ বাড়ি চ। কেন? ইয়ে তো আবার বন্ধ হয়ে গেল। ইয়ে খোলা আছে। কি খোলা কি আছে? বলে? ইডেন গার্ডেন খোলা আছে। আমি আধ ঘন্টা দূরে এখন ইডেন গার্ডেনে যেতে পারছি না। পাকওয়ান। এর বেলায় কোনো টাকার হিসাব নেই, ঠিক আছে? 10 টাকার একটা জিনিস কিনতে বলো, আবার কিনবো, কিন্তু গিয়ে খেতে যে $40 এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে। নদীতে খুব বেশি স্রোত খেলে না, ওটা যেখানে কি হলো, বস যাবি না? আজকে তো আমরা লাইট শো দেখব। কেন? এখান থেকে দেখবো লাইট শো। না, আমার এখন লোক জাগানোর কোনো ইচ্ছা নেই, অনেক রাত লোক হয়ে গেছে। জাগানো মানে আমরা তো তাই জন্য এখানে এসে দেখবো। রাতের দিকটা এখানে বেশ ঠান্ডা, বল? সকালে যতই গরম থাকুক, রাত হবে আর একটু পরে ঠান্ডা পড়ে যাবে। এখন আমি যাচ্ছি একটা মেক্সিকান ফুড কার্টে খেতে। আরেকজন সকালে এমন কিছু গরম পড়ে না। না, আমার তো গরম লাগে ভালোই সকালের না, দিকে। কত 76 ম্যাক্সিমাম 82 82 হবে, হ্যাঁ। তো এখন বেশ ঠান্ডা। বলতে 82টাও আধ ঘন্টা 1 ঘন্টাও থাকে না। না, এখানকার ওয়েদার খুবই ভালো এরিয়াতে। সবাই বলেছিল, অ্যাকচুয়ালি সত্যিই তাই। বিরিয়ানি টেকো খাবো, ক্যাটারিনা খাবো, নাচো ফ্রাইস খাবো। হ্যাঁ, এগুলো আবার কোত্থেকে পেলি? ট্যাকো বেলের মেনু বলছি। ট্যাকো বেলে বিরিয়ানি টেকো পাওয়া যায় না। ট্যাকো বেলের সাথে এই মেক্সিকান খাবারের তুলনা, মানে তুই কার সাথে কার তুলনা করছিস? চ। সাদে আর পাদে তুলনা করতেছে। এটা কি পাওয়া যায় রে? টাকা নিবি? এটা কি হচ্ছে? বুড়িটো। ক্যাটারিনা খাবো। এটা কি? যাই না। ওকে ওকে এর সাথে কথা বলে কি চেক করে নি। চেক কর, আমার কাছে ফোন নেই। সসেজগুলো কিরকম ফুটছে বাবা। Oye, ¿no has cilantro? সিলান্ত্র ইয়া। মালিটা। এটার মানে কি? এটার কেসারিয়ার মধ্যে পার্থক্য কি? এটা স্যান্ডউইচ টাইপের, ট্যাকো স্যান্ডউইচ। ট্যাকো 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 ট্যাকো। কোনটা? এটা তো আমরা খাইনি কখনো। একটুখানি এগুলো নি। এখানে হচ্ছে স্যালাড, এর সাথে দিয়েছে, আর যত রকমের সস ছিল সব আমরা একটা একটা করে নিয়ে এসেছি। যদি এর মধ্যে কয়েকটা সস আছে খুব ঝাল হয়, তো স্পেশালি এইটা মনে হচ্ছে বেশ ঝাল হবে। সসগুলো দেখতেও ঝাল লাগছে। আর দুটো ডিশ নিয়ে এসেছি আমরা। একটা হচ্ছে এইটা কি নাম বললো, দিয়ে ভুলে গেলাম। আর এইটা হচ্ছে কেসারিয়া। এটা মোটামুটি আমরা সবাই খেয়েছি আগে। হচ্ছে কেসারিয়া। তুই কোন প্লেটটাতে খাবি? এই প্লেটটাতে খেয়ে নিবি? হ্যাঁ, ওটাতেই খেয়ে নেব। এরকম করিস না রে। খেয়ে বল কেমন খেতে। খাবো। হুম। আগের দিনটা মতো না। আর দিনটা অনেক ভালো ছিল। আগের দিনটা আমি ওরকম জিনিস খাইনি কখনো। ওই জন্যই ওখানটাতে প্রচুর ভিড় ছিল। এটাও টাকা বলে থেকে ভালো। টাকা বলার থেকে সবই ভালো হবে। এটা পাশে মেইনলি কেসো সস আর চিকেন থাকে। এটার মধ্যে কেসো সসই নেই। কেসো সস না কেসো চিজ কি বলে? পেঁয়াজটা দিয়ে খা আরো ভালো লাগবে। কি হলো? জলের বোতলগুলো কোথায়? এটা কি খেয়েছিস? এগুলো কি? ওখানে ফেলো না জল। বাপ, কি মারাত্মক ঝাল রে, ওটা কি?
তুই লঙ্কা খেতে পারিস না, আর তোর ভাগ্যে এই লঙ্কাগুলো জোটে। আমি তো লিখতে পারছি না লঙ্কা, আবার ছিল বোধহয় লঙ্কা একটা। এই ছিল আমাদের আইকিয়া শপিংয়ের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর ফিউচার ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।